আসসালামু আলাইকুম। আসসালাম। কোথা থেকে আসছেন? পিটিএম আপনার আজাদ পাম্প থেকে আসছে। ডিভাইসটা খুলে নিতে আসছে। আচ্ছা, কতদিন আগে ওর মুসলমানি হয়েছে? 4 দিন হলো। যাওয়ার পর কি ও কান্নাকাটি করছিল? না, বাসায় যে কান্নাকাটি করেনি। উনি অ্যানাস্থেসিয়া কেটে গেছে, বুঝতে পারছিলেন কি? না, বুঝতে পারেনি। ও, আপনারাও তো বুঝতে পারেন না। আমরা বুঝতে পারিনি। ওই স্বাভাবিকভাবে সব চলাফেরা করতে পারছে তো, কোনো সমস্যা হচ্ছে কি? খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সবই করতে পারছে। ঘুমাতে যে কোনো সমস্যা? না, ঘুমাতেও কোনো সমস্যা নেই। বাথরুম করা, ঘুমানো? না। আচ্ছা, ওই জায়গাটা কি কোনো ইনফেকশন হওয়া, ফুলে দেওয়া এরকম না, কিছু হয়েছে? এরকম হয়নি। আচ্ছা, কোনো কোয়াশ বের হওয়া এরকম না, না, কিছু তো না। হয় নাই? আচ্ছা, এদিকে বলো, তুমি বাসায় যে ব্যথা করছিল এদিকে তাকায় বলো, সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো? হ্যাঁ, অভিজ্ঞতা হলো আজকে হচ্ছে 4 দিন ছিল সাথে। হ্যাঁ, যে মুসলমানি পরের একটা অপারেশনের পরের অভিজ্ঞতাই তো আসলে ইয়া হয়। তো কি মনে হলো যতটুকু না, দেখলাম? ভালো, এটা খুবই ভালো এবং বাচ্চাদের জন্য নিরাপদ। আচ্ছা, হ্যাঁ, মানে অনেক মানে কি কি সুবিধা মনে হলো বাসায় যাওয়ার পরে? আপনি তো না, আমরা normal আগেকার একটা- সময় যে হ্যাঁ। ট্রেডিশনাল পদ্ধতিতে করতো মানুষজন, না, সে আগে তুলনায় তো কেমন? তাকে পুরোপুরি রেস্টে থাকতে হতো, তারপরে মানে অনেক মেনটেন করতে হতো, পানিতেই করা লাগতো, সেটা করা লাগতো। আর এর তো এটা সেরকম না, জাস্ট যে নর্মাল বাবু যেরকম খেলে ও খেলাধুলা সবই করতেছিল। পরের দিন থেকে তো মানে ভুলে গেছিলেন যে ওর মুসলমান হচ্ছে হ্যাঁ, এরকম কিছু? মুসলমান হয়েছে। আর ওই ডিভাইসটা অনেক বাবু ভয় পায়, ও মনে করে যে বাবা খুলে যাবে কিনা, তখন আর ওই বোঝাইলাম যেটা খুলবে না, আচ্ছা। তখন থেকে সে বুঝতে পারলো। আসসালামু আলাইকুম।